মর্নিং বন্ধুরা। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30। শীতকালের 6:30 মানে অনেকটাই সকাল। প্রথমে তো উঠতে ইচ্ছে করে না, ওঠার পরে কিন্তু বেশ ভালোই লাগে। সকাল সকাল সব কিছু হয়ে যায়। তো আমি প্রথমে সকালে ফ্রেশ হয়ে যে কাজটা আমি আগে করি সেটা হচ্ছে স্নিগ্ধার টিফিন বক্স, জলের বোতল আর ব্যাগটা গুছিয়ে ফেলি। তো আজকে দেখছি টিফিন বক্স গোছানোর সময় স্নিগ্ধা ঘুম থেকে উঠে গেছে। আর এরকম টিফিন দেখে ও একটুখানি খুশি হয়ে যায়। তো যেহেতু শীতকাল, ঘুম থেকে উঠতে না ওর একটু প্রবলেমই হয়, মানে কিছুতেই উঠতে চায় না, ওঠার পরেও একটু রাগারাগি করে, তারপরে আবার ঠিক হয়ে যায়। তো ওকে ফ্রেশ করিয়ে দিয়ে একটুখানি বসিয়ে রেখেছি। মাঝে মাঝে তো ঘুমিয়েও পড়ে ও। আর এখানে রান্নাঘরে এসে একটুখানি দুধ গরম করে ওর মধ্যে একটুখানি ওটস দিয়ে দিলাম, মানে আজকে ওকে একটু ওটস খাওয়াবো। বেশিরভাগ দিন দুধ খাওয়াই, আগে আমি ছাতু খাওয়াতাম, কিন্তু ছাতু খাওয়াতে দেখছি যে ওর একটুখানি প্রবলেমই হচ্ছে, যার জন্য ছাতুটা ছেড়ে দিয়েছি, অনেক দিনই খাওয়াই না। আবার মাঝে মাঝে হয়তো খাওয়াবো। তো এখানে অল্প একটুখানি ওটস বানিয়েছি, সকালবেলা না অত খেতে পারে না ঘুম থেকে উঠেই, আর খুব একটা তো হাতে সময় থাকে না। তো ওকে একটুখানি জল খাইয়ে তারপরে খাবারটা খাইয়ে দিয়েছি। আর খাওয়ানোর পরে ওর ফুল এনার্জি চলে আসে। কত যে দুষ্টুমি করে যখন ওকে আমি ড্রেস পরাই। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। দেখো আমি এখানে জামা নিতে গেছিলাম ওই ঘরে, আর এর মধ্যে কত রকমের দুষ্টুমি যে ও করে। আর এই যে নাচগুলো দেখছো এগুলো প্রত্যেক দিন করে, মানে যখন ওকে আমি রেডি করাবো কত রকমের যে নাচের স্টেপ আমাকে ও দেখায়। তো এইটা নাকি সামে গানে নাচ করছিল। যাই হোক, একটুখানি আমি যদি ক্যামেরার সামনে থেকে চলে যাই তাহলেও দুষ্টুমিটা শুরু হয়ে যায়। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ওর দুষ্টুমিটা একটুখানি শেয়ার করি, যে সকালে ঘুম থেকে ওঠার পরে ও কী শুরু করে, কত রকমের স্টেপ করে যে দেখাচ্ছিল আমাকে। কী গানে নাচ করছো? চুলগুলোতে তুমি এখনই খেয়েছো বাবা, লাফিও না। কোথায় শিখিয়েছে এটা? স্কুলে শিখিয়েছে জিঙ্গল বেল। ও জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, কি ভুলভাল গান করছে। অল্প জল দাও, অল্প খায় না। টাটা, যাও, বাবা চলে গেছে, যাও যাও যাও, টাটা। আজকে আমাকে আর স্নিগ্ধাকে স্কুলে নিয়ে যেতে হয়নি, ওর বাবার নাইট ডিউটি ছিল, তো ও নিয়ে গেছিলো। আর এখন আমার এতটাই সুবিধে হয়েছে, ও এখন বেশিরভাগ সময় স্নিগ্ধাকে স্কুলে নিয়ে যায়, আর যখন থাকে না তখন আমি নিয়ে যাই, যার জন্য স্নিগ্ধার স্কুল কামাইটা খুব কম হয়। না হলে এই 6 মাসে এত পরিমাণে স্কুল কামাই হয়েছে যে ওর যে রিপোর্ট কার্ড সেখানে ওকে কোনো র্যাঙ্ক দেয়নি, কারণ এতটাই অ্যাবসেন্ট। এবার আমার হাতে সবটা থাকে, তো এবার হয়তো কখনো শরীর খারাপ লাগে যেতে পারি না, কখনো ইচ্ছে হয় না, প্রত্যেকটা দিন স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা খুব চাপ হয়ে যায়। আর গরম যখন পড়েছিল তখন তো বুঝতেই পারছো। তো এখানে স্নিগ্ধার বাবার সঙ্গে কথা বলছিলাম, আর আমাদের জানালার পর্দাটা দেখবে একা একা খুলে পড়ে গেল। মানে আমি তো পুরো চমকে গেছি, এই যে হঠাৎ করে খুলে পড়ে গেল। তো মানে ঘরের জিনিসপত্র অটোমেটিক ভেঙে ভেঙে পড়ছে, এরকম একটা ব্যাপার। আমাদের যে ওয়ালগুলো আছে বেশ মজবুত, কিন্তু ওর যে আমি জানি না কী নাম বলে, মানে যখন আমরা ড্রিল করেছিলাম কিছুতেই ড্রিল ভেতরে ঢুকতে চায় না, যার জন্য না কিছু কিছু দরজা জানলার পর্দাগুলো খুব একটা ভালো করে সেট হয়নি। আর বিশেষ করে স্নিগ্ধার এই ঘরের জানালাটা মানে কতবার যে খুলে পড়েছে, তো এবার তো ক্যামেরার সামনেই খুলে পড়লো। যাই হোক, ওই জানালাতে পর্দাটা এবার লাগানোর আবার ব্যবস্থা করতে হবে, কিছুতেই ড্রিল মেশিন ভেতরে ঢুকতে চায় না। এখন কি পরে আমি জানি না, স্নিগ্ধা পাপা বলে কিছু একটা পড়ে যায়, মানে ওই শক্ত টাইপের কিছু একটা লেগে যায়, যার জন্য আর হতে চায় না, মানে ভেতরে ড্রিল হতে চায় না। এবার ওইটার পেছনে আবার আমাদের লাগতে হবে। তো একটুখানি চা খেলাম, চা খেয়ে এখন শুরু করে দিয়েছি কাজ। আর শীতকালে দেখবে যত তাড়াতাড়ি কাজ করে নেবে, হয়তো প্রথমে প্রথমে ভালো লাগে না, কিন্তু সকাল সকাল কাজ করার পরে কী যে একটা শান্তি লাগে, মনে হয় যে বাবা কি নাকি আমি একটা কাজ করে ফেললাম। আর আজকে না তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, একটু অন্য রকমের। তো সবার আগে আমি ঝাড় দিয়ে আগে ঘরটা মুছে ফেলি, কারণ আজকে বৃহস্পতিবার, সকালের দিকটাতে অনেক কাজকর্ম থাকে। আর আমার সবথেকে বেশি যে একটা কাজ থাকে সেটা হচ্ছে ঘর গুছিয়ে রাখা। মানে এই ঘরটা যদি গুছিয়ে না রাখা হয় না আমার, তাহলে আমি যতই ঘর মুছি যতই ঘর ঝাড় দিই আমার কিছুতেই ভালো লাগে না। আর কালকে রাত্রেবেলা এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম হঠাৎ করে, যার জন্য এই যে ডাইনিংয়ের মধ্যে দেখছো বড় একটা গামলা, এর মধ্যে জল গরম করে
ভাপ নিয়েছি, তারপরে আজকে একটুখানি আমি সুস্থ আছি। মানে এতটা ঠান্ডা লেগে যাচ্ছে হঠাৎ করে আমার, মানে কিছুতে আর থাকতে পারছি না, যার জন্য একটুখানি মানে কি বলবো সাবধানেই আছি। প্রত্যেকটা বাড়িতে জ্বর সর্দি কাশি এখন লেগেই আছে। আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা করব। তো এখানে চিকেনটাকে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, অর্ধেক একটা পেঁয়াজ বেটে নিয়েছি, এর মধ্যে আছে আদা বাটা আর রসুন বাটা। তো এগুলোকে আগে এক জায়গায় দিয়ে, মানে অন্যরকম বলতে আমি ফেসবুকে দেখেছি এই রান্নাটা, মনে হচ্ছে তো ভালোই হবে খেতে, যার জন্য আবার আজকে ভাবলাম করি, দিয়ে দিয়েছি। এরপরে দেবো এর মধ্যে হচ্ছে বেরেস্তা। বেরেস্তা আগে থেকে ভেজে নিয়েছি, একটু বেশি করে দিতে হবে, যার জন্য পেঁয়াজ বাটাটা কম দিয়েছি, যেহেতু বেরেস্তা দেবো। এখন একবার দিলাম, আর এর মধ্যে না টক দই দিলেও হতো, তো আমি পেঁয়াজ না, যেহেতু টমেটো দেবো যার জন্য টক দইটা দিলাম না। শীতকালে না টমেটো ভাল লাগে, টক দইটা অত ঘরে থাকেও না আর ইচ্ছেও হয় না আনতে। আর তো এবার ভালো করে আগে মাখিয়ে নিই। তো এখন 11টা বাজে, আর স্নিগ্ধাকে স্কুল থেকে নেওয়ার জন্য স্নিগ্ধার পাপা গেল। আমি চিকেনটাকে মাখিয়ে রাখলাম, কিছুক্ষণ রেস্টে থাক, তারপরে চিকেনটা করব। আর এই চিকেনটার নাম হচ্ছে চিকেন পোস্ত বা কিছু একটা হবে, আমি না ফেসবুকে দেখেছিলাম। রান্নাটা দেখে মনে হলো ভালোই হবে, একটুখানি কাজু বাটা একটুখানি চালমগজ দিয়ে পোস্ত দিয়ে করব। পুরোটা করিনি, মানে অনেকটাই পরিমাণে চিকেন ছিল, আমি আর করিনি, একবেলার জন্য অল্প করে চিকেন নিয়েছি, যাতে যদি খেতে খুব একটা ভালো না হয় তাও অল্পর মধ্যে দিয়ে যাতে যায়, বেশি যাতে খারাপ না হয়। যদিও হবে না, আমাদের না ওই চিকেন কষা খেয়ে খেয়ে একটা মানে বাজে হ্যাবিট হয়ে গেছে, যে ওটার বাইরে আমরা কিছু ভাবতেই পারি না, যার জন্য আজকে করছি। আর আজকে বৃহস্পতিবার, কাজকর্ম অনেক আছে, তবুও করবো ওগুলো পরে। তো চিকেনটা যখন করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে দেখো চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর সঙ্গে দিয়েছিলাম দারচিনি আর এলাচ দিয়েছিলাম, আর একটুখানি জিরে ফোড়ন দিলাম। এরপরে যে মাখিয়ে রাখা চিকেনগুলো সেটা দিয়ে দিলাম। এখানে হলুদ ব্যবহার করলেও করা যেত, তো আমি না হলুদ দিইনি, যেহেতু পোস্ত দেবো, চালমগজ দেবো, একটুখানি কাজু বাটা দেবো, যার জন্য আর হলুদ দিলাম না। হলুদ দিলে কি কালারটা ভালো আসে। আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলেও দেওয়া যেতে পারতো, তো আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি। খেতে না ভীষণ টেস্টি হয়, হয়তো কালারটা খুব একটা ভালো আসে না। তো তারপরে ভালো করে কষিয়ে নিয়েছিলাম চিকেনটাকে, আর সঙ্গে তো দেখলে একটুখানি টমেটো দিয়েছিলাম। আর আমার মনে হলো রান্নার পরে যে একটুখানি টক দই দিলে হয়তো বেশি ভালো হতো। তারপরে যে চালমগজ, পোস্ত আর একটুখানি কাজু বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর চালমগজ আমি 2 থেকে 3টে দানা দিয়েছিলাম, চালমগজ একেবারে কম দিয়েছিলাম। যা ছিল পোস্ত ছিল, আর 4-5টার মতো কাজু দিয়েছিলাম। তারপরে এবার একটুখানি আঁচটাকে কমিয়ে নিয়ে কষিয়ে নিয়েছিলাম, কারণ ওই পোস্ত চালমগজ এসব দেওয়ার পরে বেশি নাড়াচাড়া বা বেশি হচ্ছে কষানোর দরকার হয় না। চিকেনটা যখন একটুখানি কষা কষা হয়ে গেছিলো, ওপর থেকে নামিয়ে নিয়ে একটুখানি বেরেস্তা দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এই পরে বেরেস্তাটা দেওয়ার জন্য আরও বেশি টেস্টি হয়েছিল। তো এটা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে, ভাতের সঙ্গে ভালোই লেগেছিলো। তারপরে ছাদে এসেছিলাম স্নিগ্ধাকে স্নান করাতে, আমার তো স্নান করানো হয়ে গেছে ওকে। আর স্নিগ্ধার পাপা এখানে ফোনে কথা বলছিল, আর আজকে এত সুন্দর রোদ বেরিয়েছিল, কিন্তু আমার আজকে জামা কাপড় কাচারই ছিল না। জামা কাপড় কাচার থাকলে আজকে এক বেলাতে শুকিয়ে যেত। সে যাই হোক, তারপরে একেবারে সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, কারণ এরপরে স্নান করলাম, পুজো, খাওয়া দাওয়া সমস্ত কিছু করে স্নিগ্ধাকে এখন টিউশনে দিয়ে এসেছিলাম। আসার পরে একটুখানি চা বানাচ্ছি, কারণ এখন শীতের বিকেল, যতই ভাবি চা একটুখানি কম খাবো, বিকেলের পর থেকে না 1 কাপ চায়ে কিছুতেই পোষায় না, তখন মনে হয় আর একটু খাই আর একটু খাই, এই করতে করতে 2-3 কাপ চা হয়ে যায় আমার বিকেলের পর থেকে। তো যাই হোক বন্ধুরা, আর এখন না একটুখানি রেগেছিলাম, স্নিগ্ধার বাবাকে বলছিলাম যে তোমার তো আজকে নাইট ডিউটি আছে, তো তুমি একটুখানি চা করো। ও তো দেরি আছে বেরোতে, আরও পরে বেরোবে, তো কিছুতেই চা করলো না, প্লাস ও নিজে চা হয়তো খেলেও না, না খেয়েছিল। তো যাই হোক, একটুখানি রেগেছিলাম যে তোমাকে আমি কত কি বানিয়ে খাওয়াই, আর একটুখানি চা বানাতে বলছি সেটা তুমি করছো না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ এতটাই ব্যস্ত এখন স্নিগ্ধাকে নিয়ে, নিজের সংসার নিয়ে। যতটুকু পারছি মাঝে মাঝে চেষ্টা করছি, পাশে থেকো আর কমেন্ট করে জানিও।